বিশ্ববিদ্যালয়ের আমার ধারণায় কমসে কম ৮-১০ হাজার স্টুডেন্ট আ এমন থাকবে যারা হচ্ছে যে আ তাদের এলাকাতে আ না যাওয়ার কারণে তারা ভোট দিতে পারবে না। এটা একটা হিউজ ফিগার। তারা সচেতন, তারা জীবনে কখনো ভোট দেয় নাই। যদিও তারা হয়তো আগেই ভোটার হয়েছে। সেই ক্ষেত্রে আমাদের যে এনআইডি আছে, ভোটটা যদি এনআইডি ভিত্তিক হয়, আ যে আমি আ যে এনআইডির ভিত্তিতে আমি সবকিছু করি, সেই এনআইডির ভিত্তিতে যদি আমি ভোটটা দেই এবং আমি কোন আ সংসদীয় এলাকাতে আ রেজিস্টার্ড আছি, আমার ভোটটা যদি সেখানে কাউন্ট হয়, এইভাবে যদি জিনিসটাকে ভোট কাস্টিং এর বিষয়টা আ যদি আমরা করতে পারি, আ নিশ্চিত করতে পারি, তাহলে তাদের অধিকারটা প্রতিষ্ঠিত হয়। বর্তমানে যারা সরকারি কর্মকর্তা এবং নির্বাচনী কাজে নিয়োজিত বা প্রবাসী, তাদের একটা আ ভোটের ব্যবস্থা করা হইছে ইয়ার মাধ্যমে, প্রবাসী ব্যালটের মাধ্যমে। কিন্তু সেইটা তো এখানে যারা বিভিন্ন কাজে কর্মে বিভিন্ন জায়গায় থাকে, তাহলে তো এমন হইতে হবে যে আমি যেখানে ওয়ান্স একবার ভোটার হয়েছি, জীবনে সবসময় ভোট দেওয়ার সময় আমাকে সেখানেই আসতে হবে। কেন এটা হইতে পারে না যে আমি যেখানেই থাকি না কেন, আমি ওই এলাকার ভোটার এবং আমি ওই এলাকাতেই ভোটটা দেবো, যেখান থেকেই দেই না কেন সেখানেই কাউন্ট হবে। সেইটা যদি হইতো তাহলে অধিকারটা সংরক্ষণ হইতো, কিন্তু সেটা তো এবার হচ্ছে না। সেজন্য আমাদের আসলে খারাপ লাগতেছে। আ এবার না হলেও অন্ততপক্ষে আশা করি বাংলাদেশে এখন রেগুলার বেসিসে নির্বাচন হবে। পরবর্তী নির্বাচনের মধ্যে যাতে এইটা এই ইনজাস্টিসটা যাতে না হয়, সেই ব্যবস্থা করার জন্য প্রশাসনের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি।